آمادگی برای دفاع ইরানের মুহুর্মুহুর বোমা ও ক্ষেপণাস্ত্রের আঘাতে আজ কাঁপছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। ইরানি রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি এবং নৌবাহিনীর সম্মিলিত বোমাবর্ষণে ভারত মহাসাগর থেকে মধ্যপ্রাচ্যের সাগর পথ আজ কার্যত বিচ্ছিন্ন। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ লাল লাল হয়ে উঠেছে ইরানের নিক্ষিপ্ত আগুনের গোলায়। আমেরিকা এবং তাদের আরব মিত্ররা আজ সাগরের বুকে অবরুদ্ধ। ইরানের এমন আকস্মিক এবং বিধ্বংসী আক্রমণে শুধু আমেরিকার বুকেই কাঁপন ধরেনি, কাঁপন ধরেছে খোদ তেল আবিবের বুকেও। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আজ চিৎকার করে বিশ্বকে বলছেন, ইরান আসলে আমেরিকাকে মারার জন্য ইসরায়েলকে কেবল একটি সিঁড়ি হিসেবে ব্যবহার করছে। ইসরায়েল আজ এতটাই ভীত যে তারা নিজেদের রক্ষার জন্য বিশ্বকে তথাকথিত বর্বরদের হাত থেকে বাঁচানোর দোহাই দিচ্ছে। অর্থাৎ ইরানের এই অপ্রতিরোধ্য শক্তি দেখে ইসরায়েল আজ লেজ গুটিয়ে আমেরিকার আঁচলের তলায় লুকানোর চেষ্টা করছে। ইরানি বাহিনীর এমন বিরামহীন বোমাবর্ষণে মধ্যপ্রাচ্যের কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটি এবং তাদের আঞ্চলিক হেডকোয়ার্টার সেন্টকম এখন রীতিমতো অচল হয়ে পড়েছে। কারণ কোনো মার্কিন জাহাজ বা বিমান হরমুজ পার হওয়ার সাহস পাচ্ছে না ইরানি ক্ষেপণাস্ত্রের ভয়ে। সাগর থেকে আজ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সুপার পাওয়ার আমেরিকা। তাদের গর্বের রণতরীগুলো আজ ইরানের ভয়ে বন্দরের কোনায় মুখ লুকিয়ে আছে। কিন্তু প্রশ্ন হল, হরমুজ প্রণালীতে ইরানের এই বিশাল নৌমহড়া কি আসলে কাতারে অবস্থিত আমেরিকার সেন্টকমকে পুরোপুরি অবরোধ করার এক চূড়ান্ত প্রস্তুতি? ইরান কি আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে তাদের শ্বাসনালী চেপে ধরেছে? কেন নেতানিয়াহু হঠাৎ দাবি করেছেন যে ইরান ইসরায়েলকে সিঁড়ি বানিয়ে খোদ আমেরিকাকে পারমাণবিক মিসাইল দিয়ে আঘাত করতে চায়? ইসরায়েল কি তবে ইরানের ভয়ে একা লড়তে অক্ষম হয়ে পড়েছে? তাদের আয়রন ডোম কি ইরানের মিসাইলের সামনে ব্যর্থ? স্থলভাগে সন্ত্রাস বিরোধী মহড়ার পর এবার জলভাগে এই শক্তি প্রদর্শন। ইরান কি তবে জল, স্থল ও আকাশ তিন পথে পশ্চিমাদের ঘিরে ফেলার এক ভয়ঙ্কর ছক কষেছে? আর সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর প্রশ্ন, ইরান আসলে হরমুজে এমন কি গোপন অস্ত্র প্রয়োগ করছে যার ভয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী আমেরিকাও আর হরমুজের কাছে ঘেঁষতে পারছে না? এই সব প্রশ্নের উত্তরে জানতে এবং ইরানের এই বীরত্বপূর্ণ উত্থান সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চলুন আসল রহস্য উন্মোচন করা যাক। এই ঘটনার পেছনের কারণ বুঝতে হলে আমাদের একটু অতীতের দিকে তাকাতে হবে। 12 দিনের এক ছায়াযুদ্ধের পর থেকেই আমেরিকা ও তার পশ্চিমা মিত্রদের চোখের বালি হয়ে আছে ইরান। তারা ভেবেছিল নিষেধাজ্ঞা চাপে ইরানকে নতজানু করবে, কিন্তু খামেনি প্রশাসন পশ্চিমাদের সেই স্বপ্নকে দুঃস্বপ্নে পরিণত করে দিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা ও চাপকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরান আজ স্বমহিমায় এবং দৃপ্তপাদে এগিয়ে চলছে। তারই ধারাবাহিকতায় পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর এবং দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপপুঞ্জের আশেপাশে আইআরজিসি শুরু করেছে এক বিশাল নৌ মহড়া। এই মহড়ার নামকরণ করা হয়েছে প্রয়াত কিংবদন্তি নৌ কমান্ডার মোহাম্মদ নাজিরের নামে, যিনি একসময় আমেরিকার বুকে ত্রাস সৃষ্টি করেছিলেন। আইআরজিসি সূত্রে জানা গেছে 2 দিনব্যাপী এই মহড়া স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে, যা চলবে টানা 48 ঘণ্টা। কিন্তু এর প্রভাব থাকবে অনন্তকাল। এই মহড়া কোনো সাধারণ কুচকাওয়াজ নয়, এটি হলো পশ্চিমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে পারস্য উপসাগরের মালিক আমেরিকা নয়, এর মালিক ইরান। হরমুজ প্রণালী বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জলপথ। এর এক পাশে ইরান, অন্য পাশে ওমান ও সংযুক্ত আরব আমিরাত। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেল সরবরাহের 1/5 অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল তেল এবং বিপুল পরিমাণ তরলীকৃত গ্যাস পরিবহন করা হয়। আমেরিকার জ্বালানি তথ্য সংস্থা নিজেরাই স্বীকার করেছে এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অয়েল চোক পয়েন্ট। আর আজ এই চোক পয়েন্টের চাবিকাঠি সম্পূর্ণভাবে ইরানের হাতে। ইরান এর আগেও হুঁশিয়ারি দিয়েছিল যদি তাদের উপর চাপ সৃষ্টি করা হয় তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। আর আজকের এই মহড়া প্রমাণ করছে সেটা কোনো ফাঁকা বুলি ছিল না। ইরান আজ বাস্তবিক অর্থেই এই প্রণালীকে অবরুদ্ধ করে ফেলার সক্ষমতা অর্জন করেছে। ভৌগোলিকভাবে এই প্রণালী পারস্য উপসাগরকে ওমান সাগর ও আরব সাগরের সঙ্গে যুক্ত করে। আজ ইরান সেই সংযোগ পথটিকে তাদের মিসাইল রেঞ্জের মধ্যে নিয়ে এসেছে। অর্থাৎ আমেরিকা বা ইসরায়েলের কোনো জাহাজ যদি এই পথে ঢোকার চেষ্টা করে তবে সেটি হবে তাদের জন্য একমুখী যাত্রা, ফেরা আর সম্ভব হবে না। কিন্তু হরমুজের এই অবরুদ্ধ অবস্থা কেবল তেলের প্রবাহ বন্ধ করার জন্য নয়, এর পেছনে রয়েছে ইরানের এক গভীর সামরিক কৌশল যা ইসরায়েলের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে।
গোয়েন্দা সূত্রগুলো বলছে ইরান এ মহড়ায় প্রথমবারের মতো তাদের নতুন আসিফ অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল প্রকাশ এনেছে। এই মিসাইলটি শব্দের চেয়েও 5 গুণ দ্রুত গতিতে ছুটে গিয়ে সাগরের বুকে চলমান যে কোনো জাহাজকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম। আমেরিকার নৌবাহিনীর কাছে বর্তমানে এমন কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই যা এই মিসাইলকে 100% নিশ্চিতভাবে আটকাতে পারে। সবচেয়ে আতঙ্কের বিষয় হল ইরান হরমুজ প্রণালীর তলদেশে এক বিশাল মাইনফিল্ড বা মাইনের জাল বিছিয়ে রাখার সক্ষমতা প্রদর্শন করেছে। ইসরায়েলি কোম্পানিগুলোর মালিকানাধীন জাহাজগুলো যারা এশিয়া থেকে পণ্য নিয়ে হাইফা বন্দরে যায় তারা এখন এই পথ এড়িয়ে হাজার হাজার মাইল ঘুরে আফ্রিকা হয়ে যেতে বাধ্য হচ্ছে। এতে ইসরায়েলের আমদানি খরচ বেড়ে গেছে প্রায় 300 গুণ। নেতানিয়াহুর সরকার যখন যুদ্ধের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে তখন ইরানের এই অর্থনৈতিক অবরোধ তাদের কফিনের শেষ পেরেক ঠুকে দিচ্ছে। তেল আবিবের সমরবিদরা স্বীকার করেছেন ইরান এখন আর শুধু প্রক্সি যুদ্ধের উপর নির্ভরশীল নয়, তারা তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইপারসনিক মিসাইল দিয়ে সাগরের যে কোনো বিন্দুতে আমেরিকার এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী ডুবিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। পেন্টাগনের এক গোপন রিপোর্টে আশঙ্কা করা হয়েছে যদি ইরান হরমুজ প্রণালীতে তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে তবে আমেরিকার পঞ্চম নৌবহর বা 5th ফ্লিট মাত্র 24 ঘণ্টার মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে। ইরান বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, তাদের জলসীমায় আমেরিকার উপস্থিতি এখন আর শক্তির প্রতীক নয়, বরং তা এখন আমেরিকার দুর্বলতার প্রতীক। সাগরের বুকে ভাসমান আমেরিকার প্রতিটি জাহাজ এখন ইরানের মিসাইলের নিশানায় বন্দী একটি ভাসমান কফিন ছাড়া আর কিছুই নয়। শুধু মিসাইল বা মাইন নয়, ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এবার সাগরে এক নতুন এবং অভিনব যুদ্ধ কৌশল প্রদর্শন করেছে, যার নাম সোয়ার্মিং ট্যাকটিক্স বা ঝাঁক বেঁধে আক্রমণ। কল্পনা করুন, আমেরিকার বিশাল কোনো রণতরী সাগরে ভাসছে, আর হঠাৎ চারপাশ থেকে শত শত ছোট ছোট দ্রুতগতির স্পিড বোট তাকে ঘিরে ফেলল। এই বোটগুলো রাডারে ধরা পড়ে না, কিন্তু এদের প্রত্যেকের পিঠে বসানো আছে বিধ্বংসী রকেট লঞ্চার। আমেরিকার অত্যাধুনিক মিসাইল ডিফেন্স সিস্টেম একসঙ্গে এতগুলো ছোট টার্গেটকে মোকাবিলা করতে সম্পূর্ণ ব্যর্থ। পেন্টাগনের সমরবিদরা এই কৌশলকে নাম দিয়েছেন সমুদ্রের কামিকাজে বা আত্মঘাতী ঝড়। এর সঙ্গে যুক্ত হয়েছে ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি সুইসেড ড্রোনের বিশাল বহর। মহড়ার সময় দেখা গেছে হাজার হাজার ড্রোন একসঙ্গে আকাশে উড়ে মৌমাছির ঝাঁকের মতো শত্রুর জাহাজের উপর ঝাঁপিয়ে পড়েছে। ইসরায়েলের আয়রন ডোম যদি হামাসের রকেটের সামনেই ব্যর্থ হয় তবে ইরানের এ হাজার হাজার ড্রোনের সামনে তাদের কী দশা হবে তা ভাবলেই তেল আবিবের জেনারেলদের শরীর হিম হয়ে আসছে। আর এই শারীরিক যুদ্ধের আড়ালে চলছে এক অদৃশ্য যুদ্ধ। ইরানের হ্যাকাররা মহড়া চলাকালীন ইসরায়েলের মেরিটাইম বা সমুদ্র বন্দরগুলোর সাইবার সিস্টেমে ভয়াবহ আক্রমণ চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। হাইফা এবং আশদোদ বন্দরে অপারেশনাল সিস্টেম কয়েক ঘণ্টার জন্য অচল হয়ে পড়েছিল। ইসরায়েলের লজিস্টিক চেইন বা পণ্য সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ইরান বিশ্বকে দেখিয়ে দিল তারা শুধু সাগরেই নয়, ডিজিটাল জগতেও ইসরায়েলকে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। নেতানিয়াহু যখন আমেরিকাকে বাঁচানোর দোহাই দিচ্ছেন তখন তার নিজের দেশের বন্দরগুলোই ইরানের সাইবার ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে। এই মহড়া তাই কেবল শক্তি প্রদর্শন নয়, এটি একাধারে জল, আকাশ এবং সাইবার স্পেসে পশ্চিমাদের আধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার মহড়া। ইরানের এ শক্তি প্রদর্শন শুধু সাগরেই সীমাবদ্ধ নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুর দিকে পূর্ব আজারবাইজান প্রদেশে শাহানন্দ 2025 নামে 5 দিনের এক বিশাল সন্ত্রাসবিরোধী মহড়া শুরু করেছিল ইরান। IRGC স্থলবাহিনী পরিচালিত এ মহড়ার মাধ্যমে ইরান তাদের উত্তর সীমান্তকে নিশ্ছিদ্র দুর্গে পরিণত করেছে। আর এখন দক্ষিণে নৌবাহিনীর এই মহড়া প্রমাণ করে ইরান তাদের দেশের প্রতিটি কোণাকে যুদ্ধের জন্য প্রস্তুত করেছে। ইরানের জেনারেল স্টাফ জানিয়েছেন এই মহড়াগুলো নকশা করা হয়েছে SCOর আঞ্চলিক সন্ত্রাস বিরোধী কাঠামোর উপর ভিত্তি করে। কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এর আসল লক্ষ্য সন্ত্রাসবাদ নয়, এর আসল লক্ষ্য হল আমেরিকা এবং ইসরায়েলের সম্ভাব্য যে কোনো আগ্রাসনকে অঙ্কুরেই বিনাশ করা। ইরান আজ জল এবং স্থল উভয় ফ্রন্টেই একযোগে মহড়া চালিয়ে পশ্চিমাদের বুঝিয়ে দিয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তাদের এ প্রস্তুতি দেখে পেন্টাগনের জেনারেলরাও আজ কপালে ভাঁজ ফেলতে বাধ্য হচ্ছেন। ইরানের এই উত্থান দেখে সবচেয়ে বেশি আতঙ্কিত ইসরায়েল। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন বিশ্ব নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বলছেন ইরান আমাদের শুধু একটি ধাপ হিসেবে ব্যবহার করছে, তাদের আসল লক্ষ্য আমেরিকা। তিনি বলছেন আমরা যখন লড়ি তখন আমরা শুধু ইসরায়েলকে রক্ষা করি না, আমরা বর্বরদের হাত থেকে মুক্ত বিশ্বকে রক্ষা করি। কিন্তু তার এই কথায় এখন আর কেউ কান দিচ্ছে না, কারণ বিশ্ব দেখছে তথাকথিত মুক্ত বিশ্ব আজ ইরানের মিসাইলের ভয়ে সাগরে নামতেই পারছে না। প্রিয় দর্শক, পারস্য উপসাগরের ঢেউয়ে আজ একটাই বার্তা, ইরান মাথানত করার জাতি নয়। নেতানিয়াহু যতই বিশ্বকে ভয় দেখান না কেন, বাস্তবতা হল হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতে।
আমেরিকার বিশাল রণতরীগুলো আজ ইরানের স্পিডবোটের ভয়ে তটস্থ। একটি ভুল পদক্ষেপ আর পুরো বিশ্ব অর্থনীতি ডুবে যাবে অন্ধকারে। পশ্চিমাদের দাদাগিরি আজ ইরানের এই নৌশক্তির সামনে ম্লান হয়ে গেছে। আপনারা কি মনে করেন, ইরান কি পারবে আমেরিকার এই অবরোধ ভেঙে মধ্যপ্রাচ্যকে মুক্ত করতে, নাকি সামনে অপেক্ষা করছে আরও বড় কোনো সংঘাত? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।